আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেল আই কৃষি সংবাদ। সাথে আছে আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সুনামগঞ্জে হাওরে হাইব্রিড জাতের ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। একদিকে আধুনিক মেশিনের ব্যবহার, অন্যদিকে সনাতন পদ্ধতিতে হাতে জমির পাকা ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন তারা। কৃষক বলছেন, এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় হাওরে ফলন ভালো হয়েছে। সুনামগঞ্জ থেকে জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। জেলার শনির হাওরে 6 বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীর উদ্দিন। ইতোমধ্যেই ধান কেটে গোলায় তোলার আয়োজন শুরু হয়েছে তার। 6 বিঘা জমি নামে করছি, আল্লাহ দিলে আমরা ফসল খুবই ভালো হয়েছে। কেয়ার প্রতি 20 মন হইতেছে, খাটা শুরু হয়েছে, আমরা ধান ভালো আছে। শুধু সমীর উদ্দিন নয়, এবার বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে হাওরের সকল কৃষকের জমিতে। আমরা মোটামুটি এবার ফসল ভালো হয়েছে, 15 থেকে 16 মন ধান হয়েছে। বাম্পার ফসল। 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি আধুনিক মেশিনে হাওরের ধান কাটছে কৃষক। তবে সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ 1800 টাকা নির্ধারণ করলেও কৃষকের কাছ থেকে মেশিন মালিকরা অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। মেশিনে কাটতেছে, মোটামুটি হাইস্ট রেটে কাটতেছে, এই জন্য কৃষকের কিছু লস হইতেছে। এরা যদি 70 থেকে 1800 টাকা করে খাটতে হয়, তাহলে আমরা মোটামুটি চাহিদা বেশি। মে মাসের 15 তারিখের মধ্যে শতভাগ ধান কাটা শেষ হবে জানিয়েছে কৃষি বিভাগ। এখন পর্যন্ত ধান কর্তনের জন্য আমাদের কোনো বিঘ্নতা সৃষ্টি হয় নাই। ভারী বৃষ্টিপাত যদি না হয়, তা আমরা আশা করছি মে মাসের 5 তারিখে হাওড়া এলাকার ধান সম্পূর্ণ কর্তন হয়ে যাবে এবং মে মাসের 15 তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সব ধান কর্তন হবে ইনশাল্লাহ। সুনামগঞ্জে এবার 2,23,502 হেক্টর জমিতে 14 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে বলছে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, কাপ্তাই হ্রদ দেশের সম্পদ, এই হ্রদকে রক্ষা করতে হবে। কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের ভিজিএফ চাল বিতরণের সময় তিনি আরও বলেন, এই হ্রদে মাছের উৎপাদন বাড়লে অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে দেশের বাইরেও রপ্তানি করা সম্ভব। এছাড়াও রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে মৎস্যজীবীদের কাছে ভিজিএফ এর চাল তুলে দেন উপদেষ্টা ফরিদা আক্তার। তারা প্রকৃত জেলে না, তারা অসাধু জেলে বা কিছু ব্যবসায়ীরা বিশেষ ক্ষতিকর জাল ব্যবহার করে, তার মধ্যে মশারি জাল একটা, এমনকি অনেকে ইলেকট্রিক সব কারেন্টও ব্যবহার করে। এগুলো দিয়ে যেভাবে মাছ ধরা হয়, এটা একেবারে অপরাধের পর্যায়ে পড়ে। তো সেটার বিরুদ্ধে আমরা এমনিতে দেশের অন্যান্য জায়গায়ও যে অবৈধ ব্যবহার আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এখানেও সেটা ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঙ্গলবাড়িয়ায় লিচুর ভালো ফলন হয়েছে। এবার 10 কোটি টাকার লিচু বিক্রির আশা করছে কৃষি বিভাগ। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের তথ্য ও ভিডিও চিত্রে আলমুকসিদের রিপোর্ট। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়া গ্রামের অনেকেই এখন লিচু চাষের আয়কে জীবিকা নির্বাহে এবং আত্মকর্মসংস্থানের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। এই গ্রামে প্রায় 7,000 ছোট বড় লিচু গাছ রয়েছে। 2 শতাধিক পরিবার এই লিচু চাষের সাথে জড়িত। আমার বর্তমানে 105টা গাছ আছে। অন্য বছর এবারে লিচু ফলন ভালো। আমার 20টা লিচু গাছ কেনা আছে, 40,000 উপরে লিচু হবে। আশা করি সবকিছু খরচ গিয়েও 1 লক্ষ টাকা লাভবান হবে। মঙ্গলবাড়ি লিচু বিখ্যাত, যার কারণে এখানে আসা, প্রতি বছর এখানে আসি। মঙ্গলবাড়ি লিচু দেখার জন্য আসছি, তারপর খাওয়ার জন্য আসছি এখানে। পাইকারদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যাচ্ছে এই লিচু। কৃষি বিভাগ বলছে, প্রতি বছরের মতো এবারও 10 কোটি টাকার বেশি লিচু বিক্রি হবে। আশা করছি, যেহেতু আমাদের এই আগামী 5 থেকে 7 দিনের মধ্যেই আমাদের লিচু হারভেস্টিং পুরোদমে শুরু হবে এবং যারা আমাদের লিচু প্রেমীরা যারা আছেন, যারা লিচু পছন্দ করেন, তাদেরকে আমি বলবো শুধু মঙ্গলবাড়িয়া না, আপনারা মঙ্গলবাড়িয়ার পাশে যে গ্রামগুলো আছে, হুসিন্দি আছে, কুমারপুর আছে, নারান্দি আছে, আপনারা এই অঞ্চলগুলোতে আপনারা এক্সপ্লোর করুন এবং এই সামগ্রিক অঞ্চলের লিচুগুলো আপনারা উপভোগ করুন। এর ফলে এই ছোট্ট একটি মঙ্গলবাড়িয়া গ্রামের উপর যেমন চাপ কমবে, পাশাপাশি নতুন করে অন্যান্য গ্রামেও আমাদের নতুন কৃষি উদ্যোক্তা যারা আছেন, যারা লিচু চাষে আগ্রহী, তারা নতুন নতুন বাগান সৃজন হবে। মঙ্গোলিয়ার এই লিচু স্থানীয়দের চাহিদা মিটিয়ে দেশ ও বিদেশেও রপ্তানি করা সম্ভব বলছে লিচু চাষের সাথে সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই।
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে 2024-25 মৌসুমে মেহেরপুর জেলার আম সংগ্রহের সময়সীমা নির্ধারণ ও মতবিনিময় সভা হয়েছে। সভায় আগামী 15 মে থেকে আঁটি ও বোম্বাই আম, 22 মে হিমসাগর আম ভাঙা শুরু হবে। একই সাথে 7 জুন থেকে ল্যাংড়া, 19 জুন মল্লিকা, 17 জুন আম্রপালি ও 23 জুন ফজলি আম ভাঙা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম সহ আম চাষিরা ছিলেন। সভায় অপরিপক্ক আমে কীটনাশক কিংবা কার্বাইড মেশানো থেকে বিরত থাকার জন্য আম বাগান মালিকদের প্রতি আহ্বান জানানো হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো চ্যানেলের কৃষি সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।